কাজ করে দেবো, আরো উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই। দর্শক শুনছিলাম উন্নয়ন করে দেবে এবং কাজ করে দেবে অনেক, রাস্তাঘাট, কর্মসংস্থান এবং 1.5 কোটি বেকার যুবকদের তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। এই কথাগুলো মাননীয় নিজেই মুখে বলেছিলেন ওই 21-এর বিধানসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচনে নিজের মুখে এই কথাগুলো বলেছিলেন যে 1.5 কোটি মানুষের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, কাজ দেবো, আর বাইরে গিয়ে ওই প্যাকিং হয়ে ফিরে আসতে হবে না। কারণ দেখেছি আমরা বাংলার পর্যায়ে শ্রমিক যারা বিদেশে যায়, বাইরে যায়, ভিন রাজ্যে যায়, তাদেরকে ওই লাশ বাড়িতে ফিরে আনা হচ্ছে, কোনো জায়গায় অত্যাচারের শিকার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো, যেটা বলা হচ্ছে আর কি, যে অত্যাচারের জন্য আত্মহত্যা করে কেউ, তাকে মেরে প্যাক করে একেবারে দেশে পাঠিয়ে দেয়, বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাই 1.5 কোটি মানুষকে তিনি কাজ দেবে বলেছিলেন। একজনকে কি কাজ দিয়েছেন তিনি? 1.5 কোটি মানুষের কাজ দেবে বলে তিনি ওয়াদা করেছিলেন ওই 21 সালে আর কি, 2021-এ। এখন আমাদের প্রশ্ন খুবই ক্লিয়ার, 1.5% মানুষকে কাজ দিয়েছেন তিনি? ওই ভাতা ভিত্তি দিয়ে, ভিক্ষা দিয়ে ভোটকে ক্যাপচার করা হচ্ছে। এটা ছিল 2021-এর বক্তব্য মাননীয় মমতা ব্যানার্জি, তার মুখের ভাষা, তার মুখের কথা, তিনি কথা বলেছিলেন ওই ইলেকশন পিরিয়ডে, যখন ওই ভোট চাইতে গিয়েছিলেন না, যখন ওই বলেছিলেন পা ভেঙে গেছে, পা ভাঙার অভিনয় করছিলেন, ওই তখনকার ভিডিও কিন্তু 1.5 কোটি মানুষের চাকরি দেবে, ডবল ডবল চাকরি, ডবল ডবল চাকরি, সিঙ্গেল তো দূরের কথা, ডবল ডবল চাকরি দেবে 1.5 কোটি মানুষের। আর 2026-এ দাঁড়িয়ে ভাতার রাজনীতি দেখুন এখন কি বলছে, শুনুন, বিস্তারিত আমরা আলোচনা করব, আগে শুনুন কি বলছে। 21 से 40 वर्ष साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। দর্শক শুনলেন, ওই যারা 10 পর্যন্ত পড়েছে, পাস করেছে, তাদের এই ভাতা দিয়ে কেনার চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী, ভাতা দিয়ে মুখটাকে বন্ধ করার চেষ্টা করছে। আওয়াজ তো উঠবেই, আর এখনো আওয়াজ উঠছে, ওটাই স্বাভাবিক। আপনি বলেছিলেন 1.5 কোটি মানুষকে কর্মসংস্থানে দেবো, কোথায় আপনারা এই মিথ্যা কর্মসংস্থানের ব্যবস্থা দিতে পারলেন না? আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে আপনি পরিচিত। বাংলার মানুষ আপনার মিথ্যাচার না জেনে গিয়েছে। 26-এ আবার নতুন করে বলছে যারা 10 পাস করেছে আর কি, যে সমস্ত যুবক 10 পাস করেছে, কাজ পাচ্ছে না। বাংলায় তো কাজ নাই, বাংলায় কি রয়েছে? বাংলায় কোনো 15 বছরের কোনো কারখানা উদ্বোধন হয়েছে, কোনো কলকারখানা হয়েছে, কর্মসংস্থান হয়েছে? তো এখন নতুন করে আবার তিনি ভাতার রাজনীতি চালু করেছে, ভিক্ষা বৃদ্ধি 1,500 টাকা করে দেওয়া হবে যারা 10 পাস করে বসে রয়েছে, কাজ খুঁজছে, পাচ্ছে না, তাদের জন্য ওই 1,500 টাকা স্কলারশিপ তো রয়েছে, পাবে। ওখানে তিনি হস্তক্ষেপ করবে না। হস্তক্ষেপ করার কোনো জায়গা রয়েছে নাকি? আপনি কি মুখে কি কথা বলছেন? 21-এ এক কথা, 26-এ আর এক কথা। তো ওই 1,500 টাকা করে ভিক্ষা দেবে বলে তিনি ঘোষণা করেছে। এখনো পর্যন্ত যদিও কেউ পায়নি, এখন অ্যালার্ট করা হয়নি, তবে ভিক্ষা দেবে বলে তিনি নিয়ত করেছেন আর কি। না ভাষা, মানে কখন কত রকম ভাষা বলে ইনি ভালো করে নিজেই জানে না, কত মিথ্যা কথা একটা মুখ্যমন্ত্রী। আমরা অনেক মুখ্যমন্ত্রী ইতিপূর্বে দেখেছি, বাংলা নয় সারা দেশে, এরকম ঢপবাজ মুখ্যমন্ত্রী না আমরা দেখিনি। এ প্রথম 21-এ এক কথা বলেছিলেন ওই ভোট নেওয়ার জন্য, ভোটটা তো ফলে ভোট নিয়ে নিয়েছে, মুসলিম সমাজকে আরো হিন্দু সমাজের বুঝিয়ে বাজিয়ে ভোটটা নিয়ে নিয়েছে, বোকা বানিয়ে 1.5 কোটি চাকরি দেবে ডবল ডবল। এখন নতুন করে সব বলছে ঘুগনি চপ শিল্প করতে বলছে, টাকা নিয়ে চলে যান, বউকে বলে ঘুগনি বানাতে, ওই ঘুগনি শিল্প আর কি তৈরি হয়েছে। তো এনারা এই মিথ্যাচারগুলো না মানুষ ধরে ফেলছে, তো ছোট্ট ভিডিও আমার কাছে এসছে ভাইরাল হিসেবে, তো আমরা সেটাকে নিয়ে একটু আলোচনা করলাম। এনারা এই মিথ্যাচারগুলো না মানুষের দেখানো দরকার। প্রতি পদে পদে মিথ্যা কথা বলে, ভোট আসলে মিথ্যা কথা তৈরি করে। ভোট আইলে নবান্ন থেকে না মিথ্যা কথা তৈরি হয়, মানে মানুষকে কিভাবে ভোট নেওয়া যায় সেই কৌশলটা না মাননীয়
জানা রয়েছে। ওই শুধুমাত্র বিজেপির জুজু দেইকে, বিজেপি ক্ষমতা আইলে এটা হবে ওটা হবে, এই জুজুগুলো দেখিয়ে মানুষকে এই ভোটগুলো নেওয়ার চেষ্টা করে। আর লাস্টে কি হলো, আবার ইলেকশন 2026 ইলেকশন কিছুদিন পরে ঘোষণা হবে, দেখবেন আবার নাটক পরে শুরু করে দিবে। এখন থেকে তো নাটক শুরু করে দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকা করে দিয়ে 1,000 টাকা থেকে 1200 টাকা 1700 টাকা। আর এখন এই যুবকদের যাদের কর্মসংস্থান নেই, আপনি কাজ দিতে পারেন ব্যর্থ। আপনি বাংলার যুবককে 1.5 কোটি যুবককে কাজ দেবে বলেছিলেন, যে কাজটা কোথায়? আমরা প্রশ্ন তুলছি, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। 1.5 কোটি মানুষের আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে বলেছিলেন, কোথায় আপনার কর্মসংস্থান? আপনারা স্বীকার করুন যে আমি যেগুলো বলেছিলাম ভোট চাওয়ার জন্য, যেগুলো বলেছিলাম ভোটে জেতার জন্য, অর্থাৎ ভোটে জেতার জন্য যে কৌশল মাননীয় বার করেছে, খুবই সুন্দর কৌশল। 1.5 কোটি যুবককে চাকরি দেবে, 1.5% যুবককে চাকরি দিয়েছেন, শুধু ঢপের চপ। আর বলছে ঘুগনি নিয়ে বেরিয়ে পড়ুন, ভালো ব্যবসা। আপনার ভাইপোকে বলুন না, আপনার ভাইপো আছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো অনেকে ওর ছেলে বলে, যাই হোক আমার জানা নাই, তো ভাইপো, ভাইপোকে বলুন না ঘুগনি নিয়ে ড্যামা বিক্রি করতে, আর চপ দোকান করতে, চপের দোকান করে দিন না, তাহলে বাংলার মানুষ ঠিকই করবে। বাংলার মানুষ আপনার সাজেশন মেনে নেবে। আপনার প্রথমে ভাইপোকে বলুন ওই ঘুগনি বিক্রি করতে, তারপর নয় বাংলার মানুষ করবে, আমরা করব। তো এই সমস্ত কথা তিনি বলেছেন। আর কত জানি না মিথ্যে কথা বলবে, 26-এ তো ইলেকশন রয়েছে, আরো কত মিথ্যাচার জানি না মাননীয় করবে। তবে নাটকটা না খুবই জানে, নাটকটা মাননীয় খুবই বলতে পারে, খুবই জানে নাটকটা কিভাবে করতে হয়। এবার দেখবেন 26-এ তো যেভাবে নতুন নতুন দল তৈরি হচ্ছে, আজকের একটা নতুন মুসলিমদের দল তৈরি হয়েছে, তো যেভাবে দল বাড়বে, যেভাবে মানুষের ক্ষোভ বাড়বে, জানি না আবার কি সমস্ত নাটক করে, কি সমস্ত নাটক করে। আমার তো এনাকে নিয়ে অনেক ভয় কাজ করে, অনেক ভয় কাজ করে। মমতাকে নিয়ে, মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা অনেক ভয় কাজ করে, কখন কি কথা বলে দেবে, মিথ্যে কথা। সেদিকে মোটামুটি বাংলার মানুষ ফোকাস দিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতা আসার চেষ্টা করবে, চতুর্থবারের জন্য ক্ষমতা আসার চেষ্টা করবে। এরকম পলিসিতে চলছে। মুখ্যমন্ত্রী এইভাবে তো তৃতীয়বার ক্ষমতায় এসেছিলেন 2021-এ। তো জানি না আরো কত মিথ্যে কথা বলে ইনি আবার ক্ষমতায় আসবে। তবে মিথ্যে কথা বলার জন্য না, যদি কাউকে নাম্বার দিতে হয়, এনাকেই দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এত সুন্দর মিথ্যে কথা গুছিয়ে সাজিয়ে বলতে পারে না, সেটা আপনি কল্পনাই করতে পারবে না। তো এই ফলে এই ভিডিওগুলো তো এবার আসবে, ফলে এই ভিডিওগুলো 2021 সালের ভিডিও এখন তো ভাইরাল হবে, আর সেই ভাইরাল হিসেবে ফলে আমাদের কাছে এসছে। আমরা আবারও বলছি, ভাইরাল হিসেবে ফলে আমাদের কাছে এসছে। আমরা কিন্তু একটিও কথা, একটিও প্রতিবেদন আমরা কিন্তু ওই নিজের ইচ্ছায় বলিনি। ওনার কথার ভিত্তিতে, ওনার ওয়াদার ভিত্তিতে, ওনার বক্তব্যের ভিত্তিতে আমরা এই প্রতিবেদন তৈরি করি। প্রতিটা প্রতিবেদন আমরা কিন্তু নিজের পার্সোনালি কোনো প্রতিবেদন আমরা এর মধ্যে আমরা দিই না, কারণ এনার কথার ভিত্তিতে এই কথাগুলো আমরা বললাম যে এই মিথ্যে কথা বলেছে প্রকাশ্যে। তো ফলে এই ভিডিওগুলো যারা বিরোধী রয়েছে, যারা সচেতন প্রিয় মানুষ রয়েছে, তারা তো ফলে এই ভিডিওগুলো ভাইরাল করবে। আর সেই ভাইরাল হিসেবে দর্শক আমাদের কাছে এসছে, জানি না আরো কত মিথ্যে কথা দর্শক বলবেন। দর্শক নজর রাখবেন আমাদের চ্যানেলে, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করার জন্য কেন বলবো, কারণ এই 26-এ ভোটের আগে আবার কি না কি করে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, তবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।